শুরুতেই যাচ্ছি চাঁদপুরে মাসুম ব্যাপারীর কাছে। তার কাছ থেকে জেনে নেব সেখানকার ফিলিং স্টেশনের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ জান্নাত। চাঁদপুরে জ্বালানি সংকটের কারণে যান চলাচল কিন্তু বিঘ্ন ঘটছে। যাত্রীদের চলাচলে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন চালকরা তেল না পেয়ে এক ফিলিং স্টেশন থেকে অন্য ফিলিং স্টেশনে চলাচল করছে। আমরা ডিপো মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন চাহিদা অনুযায়ী তাদের যেই তেল সরবরাহের কথা সেই পরিমাণ তেল সরবরাহ করতে পারছে না। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, চাঁদপুরের পাশাপাশি চাঁদপুরের বাইরেও কিন্তু এই ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। তো পাম্প মালিকদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন ডিপোতে তারা যাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না, সেই কারণেই কিন্তু তাদের তেল সরবরাহ তারা ঠিকমতো করতে পারছে না। ডিপো থেকে যদি তেল সরবরাহ করে তারা সেখান থেকে তেল নিয়ে এসে যেই চালকরা দীর্ঘ লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তাদের কাছে তেল সমানভাবে বন্টন করে। এমনকি জেলা প্রশাসকের পক্ষ থেকে যেন এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই দিকে একজন ট্যাগ অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিয়োগ করা হয়েছে। তো চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী আব্দুল মতিন সরকার। তার কাছ থেকে জেনে নেব সেখানকার ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ অবস্থা। ধন্যবাদ জান্নাত। আপনি জানেন যে সারা দেশে কিন্তু তেলের কিন্তু কৃত্রিম সংকট চলছে, আর এই কৃত্রিম সংকটে কিন্তু আমাদের সিরাজগঞ্জেও কিন্তু এর প্রভাব পড়েছে। এর মধ্যে কিন্তু সিরাজগঞ্জ জেলায় নো ফুয়েল কাট নো পেট্রোলের নীতিমালায় কিন্তু আহ, এক এপ্রিল থেকে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে কিন্তু 22,000 গ্রাহককে ফুয়েল কার্ড দেওয়া হয়েছে এবং আহ, প্রতিটা পাম্পে কিন্তু একজন করে ট্যাগ অফিসার এবং পুলিশ নিয়োগ করা হয়েছে। পুলিশ এবং ট্যাগ অফিসারের মাধ্যমে কিন্তু যাচাই বাছাইয়ের পরে কিন্তু লাইন ধরে আসা বাইক চালকদের কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। আমি আমি কথা বল- আমি কথা বলেছি গ্রাহকদের সাথে, তারা কিন্তু স্বস্তির মধ্যেই কিন্তু তারা তেল সংগ্রহ করছে। তারা কিন্তু আমাকে এটা জানিয়েছেন। আমি কথা বলেছিলাম এই ফিলিং পাম্পের ম্যানেজারের সাথে, তিনি জানিয়েছেন যে ফুয়েল কার্টের মাধ্যমে তেল সরবরাহ করার পরেই কিন্তু একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তার মাধ্যমে এখানে তেল সরবরাহ করা হচ্ছে। আমি কথা বলেছিলাম বাগাবাড়ি ডিপোতে, সেখানে কিন্তু জানিয়েছে যে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের 20টি জেলায় কিন্তু 250টি তেল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে। আমার কাছে ছিল সেগঞ্জ থেকে সর্বশেষ জান্নাত।